সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল করতে গিয়ে শুরুতেই কর্বি অনুধাবন করেছিলেন যে বাচ্চাদের শিক্ষার পাশাপাশি চাই তাদের অভিভাবকদেরও আর্থিক স্বাচ্ছন্দ্য। সেটা না হলে বাচ্চাদের পড়াশোনাই হয়তো বন্ধ হয়ে যাবে। আর তাই স্কুল কম্পাউন্ডের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেন একটি পোশাক তৈরির কারখানা। এতে একদিকে যেমন তৈরি হয়েছে কর্মসংস্থান, তেমনি এর মুনাফাটাও যোগ হয় স্কুলের ফান্ডে। কিন্তু জাগো ফাউন্ডেশনের বিশাল কর্মকাণ্ডের জন্য যে অর্থের প্রয়োজন তার প্রায় পুরোটাই আসে দাতাদের দেয়া অর্থ থেকে। এখানে যে কেউ চাইলে মাসিক 1500 টাকার বিনিময়ে হতে পারেন স্কুলের একটি বাচ্চার স্পন্সর। জাগো ফাউন্ডেশনের যারা স্পন্সর তাদের দায়িত্ব শুধু টাকা দেওয়াতেই সীমিত নয়, তাদেরকে ধরা হয় সেই বাচ্চাটির অভিভাবক হিসেবেও। যে ধরনেরই কোনো লাইফ ইভেন্টস ঘটে না কেন বাচ্চাদের লাইফে, এটা আমরা স্পন্সরদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা এবং তাদের স্পন্সরদের সাথে একটা পার্সোনাল বন্ড ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করি যে স্পন্সররা আমাদের কাছে আসুক এবং তাদের বাচ্চাদেরকে পার্সোনালি মিট আপ করুক। এমনকি বাচ্চাদের সাথে স্পন্সরদের রয়েছে আত্মিক যোগাযোগও। প্রায়ই দেখা যায় বাচ্চাদের সাথে স্পন্সরদের আনন্দ উল্লাসে মেতে উঠতে। কর্বি যখন প্রথম স্কুল তৈরির চিন্তা করছেন তখন তাতে সবচেয়ে বড় বাধা ছিল তার বয়স। কিন্তু আন্তরিক হলে যে সব কাজই করা সম্ভব, জাগো ফাউন্ডেশন কিংবা কর্বি সেটারই একটা দৃষ্টান্ত। কর্বি চান বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে অনলাইন স্কুল চালু করতে। তারুণ্যের ডাক পুরো গল্পটি জানুন শনিবার রাত 8টা 30 মিনিটে।